হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রায় 7টা বাজে, বাবুও উঠে গেছে। তুই কোথায় যাচ্ছিস? খালি পায়ে? খালি পায়ে কোথায় যাচ্ছ তুমি? যাই না। টাটা কর, ঠিক করে। ও বেরিয়ে যাচ্ছে ওর ডিউটিতে। দেখো, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে। আর আজকে উঠতে আমার একটু লেট হয়েছে। দেখো এখন 9টা 10 বাজে। বাবুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও অনেক আগে উঠেছিল, 5:30টার দিকে উঠে গেছিলো। সেই জন্য ও খাবার খেয়ে কোনো রকমে ঘুমিয়ে পড়েছে। তখনই আমিও কিছু খেয়ে নিয়েছি। আজকে আমার উঠতে অনেকটা লেট হয়েছে, কারণ আমি রেগুলারই চেষ্টা করছিলাম 3টে থেকে 3:10-15-এর মধ্যে উঠে যাওয়ার। সেখানে একটু আধটু হয়তো টাইম লেট হচ্ছিলো, কিন্তু আজকে আমার উঠতে উঠতে 5টা বেজে গেছে। উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাবান্না করতে করতে সেইভাবে আর পড়া হয়নি, কারণ বাবুও উঠে গেছে। ও সবাই উঠেছিলাম আমরা আজকে, আর ওই জন্য পড়া হয়নি। তো বাবু খেয়ে দিয়ে তো ঘুমিয়ে গেছে, আমি বসে গেছি সাথে সাথে পড়তে, কারণ একটু সময় নষ্ট করব না। কারণ সকালবেলায় যে 2 ঘন্টা আমি পড়ি, সেই 2 ঘন্টা কিন্তু আজকে আর পড়া হয়নি। সেই জন্যে তাড়াতাড়ি করে বসে গেছি, বাবু ঘুমিয়ে পড়েছে জন্যে। এখন আমি করছিলাম একটা ইউনিট ফার্স্ট পেপারে, সেটা হচ্ছে কমিউনিকেশনটা আমি বহুদিন আগে দুটো ভিডিও দেখেছিলাম, কিন্তু সেইভাবে কখনো ক্লাস করা হয়নি বা নিজে পড়া হয়নি। তো সেটাই আজকে আমি একটু দেখছিলাম। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি আমার একটা দিনের টার্গেট সেট করে নিই, কারণ যেহেতু বাবুকে আমাকে দেখতে হয়, পুরো সময়টাই ওকে আমাকে বিশেষ করে দিতে হয়। তো ও যে টাইমটাতে ঘুমোয়, সেই টাইমটা আমি প্রপারভাবে পাই পড়ার জন্যে। তো যে জিনিসটা আমাকে নতুন পড়তে হবে, বা ওটা আমি ফার্স্ট টাইম পড়ছি, তখন সেটা আমি পড়তে পারি যখন ও ঘুমিয়ে থাকে। আর যখন ও জেগে থাকে, তখন হয়তো পড়া জিনিসটা আমাকে আরেকবার করে পড়তে হয় বা পড়তে পারি। সেই জন্যে আমি টাইমটাকে ওর ঘুমের টাইম হিসাবে ভাগ করে নিয়েছি, যে এই টাইমটাতে ও ঘুমোয়, এই টাইমটা আমি এতটা করে পাবো, সেই হিসাবে আমি পড়ার টার্গেট সেট করি। তো সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগে যদি 2 ঘন্টা পড়ে নিই, তাহলে ওই 2 ঘন্টা আমার নতুন জিনিস পড়া হয়ে গেল। তারপরে যে টাইমটা ও জেগে থাকে বা খেলা করে, ওকে টাইম দিই, বা তখন যদি আমি বই খুলি, তখন আমি কিন্তু ওই পড়া জিনিসটা আরেকবার করে চোখ বুলাতে পারি, বা একবার একটা জিনিস পড়লে সেটুকুই আমার মনে হয় মনে থাকবে। সেই জন্যে আমি, ও যখন জেগে থাকে তখন ওটা করি, আর যখন ঘুমোই তখন নতুন কিছু পড়ে নিই। তো এখন দেখো ও ঘুমিয়ে আছে, আর আজকে যেহেতু আমি সকালবেলা উঠতে পারিনি, তো এখন আমি ফার্স্ট পেপারটা ধরেছি যে আজকে আমি ফার্স্ট পেপারটাই বিশেষ করে পড়বো। তো এরপরে ও উঠেও গেছে, উঠে গেলে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ও দেখো একটু ঘরে খেলা করছিল, আর ওখানে ওর সমস্ত খেলার জিনিসগুলো ওখানে রাখা থাকে। ওর যখন ইচ্ছা হয় তখন ও ওখান থেকে বার করে নিয়ে খেলা করে আবার যখন ওর ইচ্ছা হয় ও ভরে রাখলো, না হলে আমি গিয়ে ভরে দিই। তো আমি ভাবলাম ও যখন এরকম ছড়িয়েছে, ও আর খেলছে না, তাহলে ওগুলোকে পরিষ্কার করে দিই। তো সেই জন্য পরিষ্কার করছিলাম। দেখো সাইকেল, তারপরে হাতি, ওর খেলার জিনিসগুলো মোটামুটি, যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে, ও বাইরে যেতে পারছে না, ওই ঘরের মধ্যেই ও খেলা করছে। সেজন্য সব জিনিসগুলোই ঘরের মধ্যে রয়েছে। তো আবার যেহেতু আজকে সকালে উঠেছে, সকাল সকাল ঘুমিয়েছে, আবার বিকালের দিকে আরেকবার করে ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে ওটা আরেকবার একটু দেখে নিই, কারণ ওটা এত বড় একটা ইউনিট যে ওর এত ভাগ রয়েছে, একবারে 2 ঘন্টায় ওকে কিছু করা সম্ভব না। তো সেই জন্য আমি আবার ওটা ফার্স্ট পেপারটাই নিয়ে বসে গেছি। তো বসে পড়ছিলাম। এরপরেও সন্ধ্যা হয়ে গেছে, জল ভরার টাইম ছিল আমার, জল ভরতে গেছিলাম। আর বাবু বললো, মা আমি একটু ঘুরতে যাব, ওর বাবা আসবে ডিউটি থেকে এখন। তো আমি বললাম তাহলে চল, তোকে একটু স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওই জন্য স্টেশনে নিয়ে গেছিলাম, ওকে ঘুরিয়ে নিয়ে আসছি। তখন ওর বাবা বললো ফুচকা নিয়ে আসি, তো ফুচকা খেলাম। এরপর আমি দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো জন্য। আজকে আগেই ভেবেছিলাম যে আলু পরোটা করব, তার জন্য সমস্ত কিছু প্রিপারেশান আমি বাইরে যাবার আগেই করে রেখে গেছিলাম, যাতে বাড়িতে এসে খুব বেশি সময় আমাকে রান্নাঘরে দিতে না হয়। রান্নাঘরে অনেকটা টাইম দিতে গেলে আমি এদিকে রাত্রে আর পড়তে পারবো না, কারণ আজকে সকালবেলা যেহেতু আমার পড়াটা হয়নি, তো আজকে ওই জন্যে রাত্রের দিকে ভেবেছিলাম একটু সময় নিয়ে পড়বো, যাতে আজকের টার্গেটটা অন্তত কমপ্লিট হয়। তো সেই জন্যে তাড়াহুড়ো করে চলে এসে এগুলো দেখো কমপ্লিট করে নিয়েছি।
এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছি পড়ার ওখানে, কারণ বাবুকে আগে বসাতে হবে। আমি চেষ্টা করি রেগুলারই ওকে একটু আধটু বসানোর, ও তো এখনও সেইভাবে পড়ার মতো হয়নি, কিন্তু আমি মনে করি বসানোটা খুব প্রয়োজন, তাই বসাই। তারপর দেখো আমি আরও বসে গেছিলাম। সকালে যেহেতু কমিউনিকেশনটা করেছিলাম, তো আজকে আর ভালো লাগছিল না, তো আমি বললাম তাহলে আজকে একটু রিজয়েনিংটা করা যাক। তো ও যেহেতু আগে করেছে, তো আমি বললাম আমাকে একটু হেল্প করো, আমি সেইভাবে কখনো করিনি, তো ফার্স্ট টাইম, তো ওই জন্য বললাম যে তাহলে আসো আজকে আমরা দুজনেই করি। তো সেই জন্যে আর সব থেকে বড় কথা কি বলো তো, চোখে যদি কোনো স্বপ্ন থাকে না, সেই স্বপ্ন তোমাকে রাত্রে ঘুমোতে দেবে না। আমি সেটাই দেখছি যে আমি রাত 10টা 11টা পর্যন্ত কখনো কখনো পড়ছি, কি 11:30 পর্যন্ত, আবার এদিকে 3টের দিকে উঠে যাচ্ছি, কেমন যেন ঘুম আসছে না, না ঘুমোতে পারছি না, বুঝতে পারছি।